ভারতের মণিপুরে সহিংস সংঘর্ষের কারণে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েকদিনে গোলাগুলি, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, তবে এর চেয়েও চাঞ্চল্যকর ঘটনাও ঘটে গেছে। মণিপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন এবং থাউবালের জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। তারা ডিসি অফিসে ভারতের জাতীয় পতাকা নামিয়ে 7 রঙা একটি পতাকা উত্তোলন করেছে। এই পতাকাটি কাংলিপাক বা সালাইটারেট পতাকা হিসেবে পরিচিত, যা প্রাচীন মেইতি জাতিগোষ্ঠীর 7টি বংশের প্রতিনিধিত্ব করে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার প্রতি ক্ষোভ থেকে। তারা অভিযোগ করেছে যে সরকার মণিপুরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে। তারা রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা মনোজ সিংয়ের অপসারণ দাবি করেছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের শান্তি রক্ষার জন্য অধিক ক্ষমতা প্রদান করার আহ্বান জানিয়েছে। বিক্ষোভের মধ্যে শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। পরে শিক্ষার্থীরা রাজভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীদের সরকারের পতাকা নামিয়ে 7 রঙা পতাকা উত্তোলনের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে। থাউবালের ডেপুটি কমিশনার সুভাষ সিং জানিয়েছেন, এই ঘটনা মূল অফিস ভবনের ছাদে ঘটেনি, বরং প্রধান ফটকে ঘটেছে। সাধারণত প্রধান ফটকে পতাকা উত্তোলন করা হয় না, মূল অফিস ভবনে 13 রঙা পতাকা ওড়ানো হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষার্থীদের কার্যকলাপকে সমর্থন করেছেন, আবার অনেকেই করেছেন বিরোধিতা। মণিপুরে চলমান সংকটের মাঝে এই বিক্ষোভ রাজ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। শিক্ষার্থীদের এই আন্দোলন রাজ্যের প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এবং এর ভবিষ্যৎ পরিণতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। মণিপুরের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটজনক। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুরের 2টি আবাসিক এলাকায় দূরপাল্লার রকেট মোতায়েন করেছে। বিষ্ণুপুরের ড্রোন হামলায় 78 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং 6 জন আহত হয়েছেন। রাজ্যটির রাজধানী ইম্ফলের পরিস্থিতিও উত্তপ্ত ছিল। কুকি বিদ্রোহীরা কর্তুক গ্রামে ড্রোন হামলা চালিয়েছে, যেখানে বেশ কিছু গাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিদ্রোহীরা পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছে এবং তাদের হামলায় অন্তত 3টি বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের আইজি ও ডিআইজি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং বিদ্রোহীদের দমনে পাল্টা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।